বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য জয় পায়নি বাংলাদেশ। 4 রানের জন্য পুটিয়াদের কাছে নিজেদের ইতিহাসের প্রথম জয় পায়নি বাংলাদেশ। সেই সঙ্গে সুপার 8-এর সমীকরণটাও হয়েছে এখন কঠিন। আর এই সবটাই হয়েছে আম্পায়ারের ভুলের কারণে। আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না গেলে হয়তো ম্যাচটা বেশ ভালোভাবে জিততে পারত বাংলাদেশ। এমন হারে টাইগার ভক্তদের হৃদয় ভেঙেছে, যা অনুভব করতে পেরেছে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এবং বাংলাদেশের বর্তমান গুণসম্পন্ন খেলোয়াড় তৌহিদ হৃদয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের পাশে দাঁড়িয়েছেন ওয়াসিম জাফর। আর গতকাল প্রেস ব্রিফিংয়ে তৌহিদ হৃদয় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আম্পায়ারদের ভুল হতেই পারে, তবে অনেকগুলো হোয়াইট হয়েছিল তাও কেন দেয়নি। এই বিষয়টি নিয়ে রয়েছে তৌহিদ হৃদয়ের একটি কোপ, যা আমরা স্পষ্টই দেখতে পেয়েছি। তাই তো এখন আম্পায়ারদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে সবাই। এখন সবাই মনে করছে আম্পায়ার হয়তো বা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে এরকম ভুল সিদ্ধান্ত দিয়েছে, যার কারণে বাংলাদেশের এমন একটি ম্যাচ হারতে হলো। তার জন্য আম্পায়ারকে আনা হবে আইনের আওতায় এবং তদনুযায়ী গ্রেফতার পরোয়ানাও জারি করা হতে পারে। আর এইদিকে ওয়াসিম জাফর আক্ষেপ জানিয়েছে, ম্যাচের 15তম ওভারে মাহমুদুল্লাহর পায়ে লেগে 4 হয়, তবে সেই 4 না দিয়ে মাহমুদুল্লাহকে এলপিডব্লিউ দেয় আম্পায়ার। যদিও পরে রিভিউতে বেঁচে যান তিনি, কিন্তু তারপরেও কেন বলটিকে ডট বল বলে বিবেচিত করা হলো? বলটিকে ডট বল বলে বিবেচিত করায় বাংলাদেশের স্কোরবোর্ডে কোনো প্রকার রান যোগ হয়নি। এছাড়াও তাওহিদ হৃদয়কে বিতর্কিত আউট দিয়েছে আম্পায়ার, এবং এই বিষয়টি তাওহিদ হৃদয় নিজের মুখেও বলেছে যে তার আউটের কারণেই বাংলাদেশ ম্যাচটি জিততে পারেনি। গুরুত্বপূর্ণ একটি জায়গায় আম্পায়ার এখানে খুবই বিচক্ষণতার সাথে বাংলাদেশকে হারিয়ে দেয়। ওয়াসিম জাফর তার এক্সে পোস্ট করেছে, মাহমুদুল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ দেওয়া হলো, অথচ বলটি লেগে 4 হয়েছিল। ডিআরএস এর সিদ্ধান্ত পাল্টে গেল, কিন্তু বল ডেট হওয়ায় বাংলাদেশ 4 রান পেল না, আর দক্ষিণ আফ্রিকাও শেষ পর্যন্ত 4 রানে জিতল। সত্যি বলতে সকলেই এখন অনুতপ্ত। এরকম একটি পজিশন হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে একটি আকাঙ্ক্ষা, যেটি হচ্ছে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি পুনরায় দেওয়া হোক, আম্পায়ারকে যথাযথ শাস্তির আওতায় এনে তার বিচার করা হোক। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কতটা যুক্তিযুক্ত ব্যাপার হবে যদি আবারও বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচটি খেলানো হয়? এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।